আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, বেশ কিছুদিন পরে আবারও আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার জন্য, আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যেহেতু রমজান, পবিত্র মাহে রমজান সমাগত, অর্থাৎ আগামীকাল শনিবার দিবাগত রাত্রে ইনশাল্লাহ তারাবি শুরু হবে এবং সাহারি মানে আমাদেরকে খেতে হবে। রমজান আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মুক্তির মাস হিসাবে, রহমত বরকতের মাস, অত্যন্ত মহিমান্বিত একটি গুরুত্বপূর্ণ মাস, ইবাদত সওয়াব অর্জনের মাস। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ বেশি করতে বলেছেন। যেই চারটি কাজের মধ্যে দুইটি কাজ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটি কাজ তোমরা যদি পালন করো, আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটি বেশি বেশি পাঠ করা। দ্বিতীয় নম্বর ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহের থেকে ক্ষমা চাওয়া। এই দুইটি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আর পরের দুইটি কাজ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুইটি কাজ না করলে তোমাদের কোনো উপায়ই নাই। তার মধ্যে এক নম্বর হচ্ছে জান্নাত কামনা করা, জান্নাত আল্লাহর কাছে চাওয়া, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। এটা এভাবে দোয়ার মাধ্যমে করা যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এভাবে পাঠ করা যায়। এই দুইটি কাজ আল্লাহ রসুল বলেন যে না করলে তোমাদের কোনো উপায় নেই, অর্থাৎ অবশ্যই আমরা সকলেই জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি কামনা করি, মুক্তি চাই, সেহেতু এই দুইটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। তো এই চারটি কাজ, প্রথম দুইটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আর দ্বিতীয় দুইটি হলো আমাদের মুক্তি এবং জান্নাত চাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত চাওয়া। এই চারটি কাজ আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাসে তোমরা বেশি বেশি করবে, পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই চারটি কাজ বেশি বেশিভাবে আদায় করার বা পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।